সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক কথামৃত পাঠের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। অনেকে আছে চন্দ্রলোক, সূর্যলোক, গ্রহ, নক্ষত্র খুব গুরুত্বপূর্ণ মনে করে। এসবেরই মাহাত্ম্য, জগতে অলৌকিকত্বের যোগ খুঁজে বেড়ায়, অনেকে এরকম আছে। তো ঠাকুর বলছেন, যারা এরকম যোগ খুঁজে বেড়ায়, ঈশ্বরকে তার কর্মের ভিতর দিয়ে দেখার চেষ্টা করে, তারা সেই ঈশ্বরকে ইটসেলফ আর খোঁজ করতে পারে না। মানে ঈশ্বরের বাহ্যিক ক্ষমতার যারা অনুসন্ধান করে, তারা ঈশ্বরের চরিত্র বুঝতে পারে না। অ্যাকচুয়ালি ঈশ্বরের যে চরিত্র, ক্ষমতা আছে, ক্ষমতার প্রকাশও আছে, কিন্তু তার যে চরিত্রটা, ঈশ্বরকে বোঝাই তো খুব দরকার। কেউ যদি আন্তরিক থাকে কারো ব্যাপারে, যেমন কি হয়, ওই কনে দেখতে গেলে কি হয়, কনের চেহারা তো দেখে নিলাম, স্বভাব চরিত্র কেমন, এটা মানে ছেলের বাড়ির লোক খুব চিন্তায় থাকে। তার মানে কি, তার স্বভাব চরিত্র বোঝাটা সবার আগে বেশি দরকার। বাহ্যিকভাবে দেখা তো যেতেই পারে। তো ঠাকুরও যেন অনেকটা এরম ভাবেই বলতে চাইছেন যে ঈশ্বরের এই যে প্রকাশ জগতে আছে, তার যে মাহাত্ম্য আছে, সব ঠিক আছে, কিন্তু এসব দিয়ে যারা এই বাহ্যিক ব্যাপারটাতেই মন লাগিয়ে দেয়, তারা ঈশ্বরের যে একটা সচরিত্র আছে সেটা বুঝতে পারে না। তো এইসব বললেও মুশকিল, লোকে বলবে তো আপনি বুঝতে পেরেছেন। হ্যাঁ, এখন আমাদের কি হয়েছে বলেন তো, আমরা ভক্তিপথে যারা আছি, আমরা সবাই যারাই আছি, তাদের চোখের অপারেশন হয়েছে, কিন্তু এখনো চোখ বাঁধা। খুললে পরে দেখতে পাবো কি পাবো না সে তো এখন বলতে পারছি না, তাই না? তো বিষয়গুলো হচ্ছে এইরকম। অর্থাৎ আমাদের জীবনেরই সিদ্ধান্ত, তারই কৃপা, যে কারণে ঈশ্বরের কথা বলে শুনে খুশি হই, ভালো লাগে, তাই এই ভাবনাতেই থাকি। কিন্তু তার মানে এই প্রতিষ্ঠা বলা যায় না যে আমার ঈশ্বর দর্শন বা আমাদের সকলের ঈশ্বর দর্শন হয়ে গেছে, চোখের অপারেশন হয়েছে, এটুকু বলতে পারবো। কিন্তু দেখতে পাবো কি পাবো না, এটা চোখ না খুললে বোঝা যাবে না, তাই না? এটা এই টাইপের অবস্থা, অর্থাৎ অন্তর্বর্তী দশা। পরে যে কি হবে সেটা আমরা এখন জানি না, কিন্তু চোখের অপারেশন ভাই করিয়েছি, এই সিদ্ধান্তটুকু হয়েছে। ডাক্তারের কাছে যাব, যেহেতু জগৎকে ভালো মতো দেখিনি এতদিন, এখন আমরা দেখতে চাই, আগ্রহ আছে, এই জন্য ডাক্তারের কাছে গেছি, চোখের অপারেশন করেছি। কিন্তু ফল কি হবে, অন্ধত্ব গেল কি গেল না, ওটা আমরা এখন বলতে পারবো না। কেউ আছে কাঠুরে কি কাজ করে, কাঠ কাটে। তো কাঠ সে কাটে, বনের গাছ সে কাটে। তো সে কাঠুরে হয়েছে বলে এই নয় তার দায়িত্ব যে বনের যত গাছ আছে সব কেটে সে উজাড় করে দেবে। আমরা অনেকটা এরকমই, আমরা গাছ ফাছ কাটি, নিজের জন্য জায়গাটুকু তৈরি করে নিই। এই যে এত ভক্তির কথা বলছি, আপনারা শুনছেন, যার যার জায়গা সে তৈরি করছেন। জগতের সকল লোককে ভক্ত বানানোর দায়িত্ব আমাদের নয়, আমাদের নিজেদের দায়িত্ব জায়গা থেকে আমরা এই কাজটুকু করছি। যে কাঠুরে দু চারটা বনের গাছ কাটে, সে তার নিজের প্রয়োজনে কাটে। এখন কাঠুরে হয়েছে বলে লোকে যদি বলে যে তুমি কেন এতদিনও মানে বন উজাড় করতে পারো নি কেটে, তাহলে তোমার ব্যর্থতা, তাহলে তো আরেক যন্ত্রণা, তাই না? এখন আমরা কি চুম্বক হয়েছি, না লোহা হয়েছি, না পাথর হয়েছি, এটা তখনই বোঝা যাবে যখন তেমন কোনো শক্তিশালী চুম্বকের কাছে আমরা যাব। মানে চুম্বকত্বের পরীক্ষা কি করে হয়, লোহার পরীক্ষা কি করে হয়, আর একটা চুম্বকের সংস্পর্শে যেতে তো হবে। তো এই বিচার এখন করা যাবে না। এখন আমরা পাথরও হতে পারি, লোহাও হতে পারি, চুম্বক হতে পারি। কি হয়ে আছি এইটা মানে তার পরখ না হলে, তিনি নিজে এসে পরীক্ষা না করলে এ বোঝার উপায় কোনো নেই। আর আমাদের সমাজের ব্যাপার তো, লোকে কেবল প্রতিষ্ঠা দেখতে চায়। ভাই তুমি যে বলছো তোমার প্রতিষ্ঠা আছে কিনা, তুমি এটা প্রমাণ করতে পারবে, এই রকম ইচ্ছা। তো এইরকম দায়িত্ব, ইচ্ছা কোনো কিছুই আমাদের উপর নেই। আমরা আমাদের প্রয়োজনে, আমাদের ভালো লাগা, আমাদের আন্তরিক চাহিদা,
আমাদের লাভের জন্যই আমরা এই ভক্তিপথে এসছি ব্যাপারটা। এবং এর আগে আমরা বলেছি ভক্তিপথ ব্যক্তিগত, দলে দলে ভক্তি হয় না, একজনে জনে জনে তার সঙ্গে সংযোগ সেখান থেকে হয়। হ্যাঁ, ঠাকুরকে যেমন লোকে বলতো, লোকে বলে আপনি ঈশ্বর দর্শন করেছেন, দেখান দেখি আমাদেরকে। আরে ভাই, উনি করেছে ওনার নিজের জন্য করেছে, নিজের আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা থেকে। হ্যাঁ, তোমাকে কি করে দেখাবো? তো ঠাকুর এসবের উত্তরও দিচ্ছেন। তো উত্তরে যাওয়ার আগে চলুন আজকে আমাদের কথামৃতের পর্ব সংখ্যা 89 এটা আমরা একটু উল্লেখ করে রাখি। তো ঠাকুরকে যেমন অনেকে সেই সব জিজ্ঞেস যখন করে, তখন ঠাকুর বলেন যে সাধনের দরকার, তো ফস করে কি আর ঈশ্বর দর্শন হয়? তুমি আসলে বললে, আমিও দেখিয়ে দিলাম, ঈশ্বর দর্শন হয়ে গেল, এইভাবে কি হবে? তো একজন যেমন জিজ্ঞেস করলে ঠাকুর বলছেন, কই ঈশ্বরকে দেখতে পাই না কেন? তখন আমি বললাম যে তোমার মনে উঠলো, ধরো তুমি বড় মাছ ধরবে, তো মনে উঠলেই কি তুমি বড় মাছ ধরে ফেললে? তোমাকে কি করতে হবে? বাঁশের কঞ্চি লাগবে, ছিপ লাগবে, চারা লাগবে, চারা মানে হচ্ছে যেই খাবার বড়শিতে গেঁথে দেয়, সুতো লাগবে, কিভাবে মাছ ধরতে হয় সেসবের অভিজ্ঞতা বা ট্রেনিং লাগবে। হ্যাঁ, মাছ ধরার জন্য যেটা হয়। তো তারপরেও হবে না, এই সব আয়োজন করে সময় করে ধৈর্য নিয়ে বসতে হবে, জলে গিয়ে ছিপ ফেলে ধৈর্য নিয়ে বসতে হবে। যখন দেখবে জলে নড়াচড়া হচ্ছে, ওই ফাতনাটা ডুবছে বুঝবে হ্যাঁ এবার কিছু প্রকাশ পাচ্ছে। তো কোনো আয়োজন নেই, বলছো আমাকে দেখান দেখি ঈশ্বর আছে, প্রমাণ করুন। হ্যাঁ, কি করে হবে ভাই? হ্যাঁ, তো কারো কারো ইচ্ছে হয় মাখন খেতে। এখন মাখন খেতে ঘরে তো দুধ আছে, দুধ মানেই তো মাখন নয়, দুধকে ছানা কেটে তবে গিয়ে ওই যে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়িয়ে মাখন তৈরি করতে হয়। এখন তো মাখন দেখাই যায় না, আগে বিক্রি হতো। তো এখন তো ওই যে প্যাকেট, মানে কি হয়েছে, সব আমাদের ওই প্যাকেটজাত হয়ে যাওয়াতে সব ওর উপরই মানুষের নির্ভরশীলতা এসে গেছে। আগে নেই। হ্যাঁ, হ্যাঁ, তো গোয়ালার বাড়িতে ঘরে যে মাখন তৈরি হয়, সেই মাখন আর এই মাখন, হ্যাঁ, এর মানে এক হবে না। তো যখন ঠাকুর বলছেন যে ঈশ্বর আছেন, সবই ঠিক আছে ভাই, তুমি তোমার পরিশ্রমটা এবার শুরু করো, তোমাকেও দেখিয়ে দেবো, তখনই লোকে আস্তে আস্তে কাটতে শুরু করে। হ্যাঁ, বলে না ঠিক আছে, হয়েছে, আসবো ক্ষণে, অসুবিধা কি আছে, বলছেন যখন নিশ্চয়ই দেখবো। কিন্তু এই করে করে কেটে পড়ে আস্তে আস্তে, কারণ কি সাধনা করতে রাজি নয়, হ্যাঁ, তৈরি হতে রাজি নয়। তো ঠাকুর বলছেন এক জায়গাতে, শ্রীকৃষ্ণ পুরুষ, রাধা হচ্ছে প্রকৃতি। এ তো আমরা এর আগেও ব্যাখ্যা করেছি, পুরুষ আর প্রকৃতিরই খেলা। একই বিষয়ের দুই রূপে প্রকাশ, বিষয় একই আছে। কোন একটা বেটা ছেলে যদি একটা মেয়ের পোশাক পরে, শাড়ি পরে, তো দেখতে তো মেয়ের মতোই লাগবে, কিন্তু সে তো সেই পুরুষই আছে। তো পুরুষ আর প্রকৃতি খেলাটা এরকম, পুরুষ আছে, কখনো কোনো প্রকৃতি বা নারীর গুণ সৃষ্টির ক্ষমতায় প্রকাশের অধিকারী হয়ে ওঠেন, প্রকাশ করতে লাগেন নিজেকে, কিন্তু সেই একই পুরুষ, তিনি প্রকাশিত। ঠাকুর এই কথাটা বলেন যে পেঁয়াজ দেখবে, প্রথমে কি আছে, পেঁয়াজের উপরে লালচে ধরনের খোসা, পেঁয়াজ রঙের খোসা, সেটাকে ছাড়িয়ে নাও, একটু লালচে থাকে, ওটাকে ছাড়াও, আস্তে আস্তে সাদা হতে থাকে, ভিতরে গিয়ে একেবারে পুরো সাদা। তো এরকম মানে সেই একই তো পেঁয়াজ, তার স্তরে স্তরে পরতে আলাদা আলাদা ভাব, আলাদা আলাদা রং, এইটুকু, এর বেশি কিছু নয়। তো এই যে চিৎ শক্তি আর বেদান্তের ব্রহ্ম আর পুরুষ সবই অভেদ, একই জিনিস। নানান জনে নানান রকমে দেখেছে, নানান রকমে তার বোধ হয়েছে। জল আর জলের হিমশক্তি একই বিষয়। জলের যে ঠান্ডা করার ক্ষমতা আছে, সেই ক্ষমতা মানে জলের কি হচ্ছে, মানে হিমশক্তি এমনি বোঝা যাবে না, জলের হিমশক্তি সাংঘাতিক। যেমন আপনারা কখনো গাড়িতে দেখেছেন, গাড়িতে একটা কার্বোরেটর থাকে,
সেখানে খুলে জল ভরে রাখতে হয়। গাড়ির ইঞ্জিন তো হিট হয়ে যায়, তো হিটটাকে জলটা সেই হিটটাকে অ্যাবজর্ব করে, ফলে ইঞ্জিনটা ঠান্ডা থাকে। এখন কেউ বলতে পারে জলের জায়গায় অন্য কিছু দিয়ে দিচ্ছি, অন্য কিছু জলের মতো এরকম হিট অ্যাবজর্ব করার ক্ষমতা নেই। জল সেই তাপটাকে গ্রহণ করতে পারে, বাষ্প হয়ে উড়ে যেতে পারে, কারণ অন্য কিছু দিলে সে নিজেও গরম হয়ে যাবে, কিন্তু জল গরমটাকে টেনে নেয়। ঠান্ডা জল লাগে না, নর্মাল জল দিলেই চলবে। তো সেই জল আবার উড়ে চলে যায়, কার্বোরেটর খালি হয়ে গেলে আবার জল দিতে হয়, নাহলে ইঞ্জিন গরম হয়ে যাবে। তো জলের কি হচ্ছে, এই হিম শক্তিটা আছে। হ্যাঁ হ্যাঁ, ঠান্ডা করার তোমার কি হচ্ছে, এই যে জলের একটা হিম শক্তি আছে, ঠান্ডা, সে নিজে ঠান্ডা এবং অন্যের গরমকে নিতে পারে, এরকম শক্তি আছে। তো জল ভাবলেই হিম শক্তি থাকবে, এর কোনো ফারাক হয় না। তো হিম শক্তি আলাদা, জল আলাদা, জলের পরিবর্তে অন্য কিছু দিয়ে দিলাম, সেসবে কিন্তু কাজ হবে না। সাপ আর সাপের তির্যক গতি, সাপের চলাচল কেরম আর কি বাকি চলে, হ্যাঁ, এরম করে আর দেখা যায় না, সাপই এরম ভাবে চলে, অন্য কোনো প্রাণীতে নেই। তো যে প্রাণী এরম চলছে তাকেই আমরা সাপ বলবো। তো এরকম ব্রহ্ম আমরা তাকেই বলি যে আবার এই প্রকৃতি রূপে সৃষ্টির কাজও করে। ব্রহ্মের জগৎ পরিচালনার তিনটে কাজ, সৃষ্টি, স্থিতি, লয়, তিনটে কাজ। তো সেই তিনটে কাজ সেই একই ব্রহ্মেরই, এই জন্য কোনো ফারাক নেই। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর কোনো ফারাক নেই, কাজের উপর ফারাক। একই সত্তা তিনটে কাজ করছে। যখন কর্মের উপর দিক থেকে দেখছি তখন তাদের তিন রকম নাম, কিন্তু আদতে কোনো ফারাক নেই। তো এই কথাটা ঠাকুরও বলছেন, বলে যে পাগল তাকে পোশাক আশাক পরিয়ে দাও, তাহলে কি ভদ্রলোক হয়ে গেল? সে তো পাগলই আছে। আবার সেই পাগলের পোশাক আশাক খুলে নাও, সে তো পাগলই, মানে পাগল যে স্বভাবে পাগল সে পাগলই। এবার তার তাকে পোশাক পরাও আর না পরাও, তাতে কিছু যায় আসে না। কেন যায় আসে না? কারণ এই যে নির্লিপ্ততা ব্রহ্মের, জগতে সৃষ্টিতেও নির্লিপ্ত, মানে তিনি ইটসেলফ নিজেও নির্লিপ্ত। তো এটা কি করে হয়, এর উদাহরণটা দিয়ে বলছে, বলে সাপের বিষের মতো। সাপের নিজের মধ্যে বিষ আছে, কিন্তু সেই বিষে তার কোনো ক্ষতি হয় না। তো অনেকটা এইরকম ব্রহ্ম হচ্ছে এরকম, তার নির্লিপ্ততা এই পর্যায়ে যে সে বিষকে ধারণ করে আছে। হলাহল, ওই যে শিব পান করেছিল না, হলাহল পান করে কণ্ঠ নীল হয়ে গেছিল, কিন্তু পান করার অধিকারী বলেই পান করতে পেরেছিলেন। জানেন যে এই বিষ তার কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু বিষ যে আছে তার চিহ্ন হচ্ছে নীল কণ্ঠ হয়ে গেছে, এরকম। তো তার নির্লিপ্ততা প্রতিষ্ঠিত। তো এই যে ভাগ প্রকৃতির স্তরেই হয়, যত নাম রূপের খেলা। সীতা যেমন একবার হনুমানকে বলেছিলেন, বলে তুমি যাকে রামরূপে দেখছো সে সীতাই, আবার আমি যে সীতা আমিও ঠিক সেই রামই। এক রূপে ইন্দ্র, আবার আরেক রূপে ইন্দ্রাণী, দুই আমি। ব্রহ্ম ব্রহ্মাণী, সেই আমি। রুদ্র রুদ্রাণী, সেই আমি। রুদ্র মানে কি শিব, শিবকে বলা হয় রুদ্র, রুদ্রাণী পার্বতী, ঠিক আছে, সে একই আমি, দু রকমে প্রকাশিত। হ্যাঁ, অর্থাৎ যখন একত্বের কথা আসবে তার আর ভাগ হয় না, কিন্তু আমার মধ্যে ভাগ হতে পারে, আমার দর্শন, আমার দৃষ্টিতে ভাগ হতে পারে, জগৎ রূপে ভাগ হতে পারে, প্রকাশে বহুধা বিবিধ বৈচিত্র্যপূর্ণ হতে পারে, কিন্তু উৎস, উৎপত্তি, কারণ সে একই। শক্তি সে আদ্যা শক্তি বা আদি শক্তি আছেন। এমন করে বলে যে ধ্যান করছে আর যাকে ধ্যান করছে একই ব্যক্তি। কৃষ্ণ নিজেকে আকাঙ্ক্ষিত বা কামনা করলে কেমন লাগে, আত্মপ্রেমে কেমন বোধ হয়, সেটা বুঝতে রাধার রূপ ধারণ, যে দেখি আমাকেই আমি একটু ভালোবেসে দেখি কেমন হয়, ঠিক আছে। তো যে এই জন্য ভক্তদের কাছে রাধার গুরুত্ব বেশি। কেন? কারণ যদি একবার রাধা হয়ে ওঠা যায় তাহলে কৃষ্ণের প্রতি সেই ভাবটা, প্রেমটা, আত্মপ্রেমটা তখন অনুভব করা যাবে। এই জন্য রাধার প্রতি প্রেম বেশি, রাধা কৃষ্ণ, আগে বলে রাধা। হ্যাঁ, এখন তো এরমও চল হয়ে গেছে। হ্যাঁ, দেখা সাক্ষাৎ হলে লোকে বলছে জয় রাধা, ঠিক না, এরকম রাধে রাধে। হ্যাঁ, তার মানে সেই একই কৃষ্ণকেই বলছে। কারণ এই স্থিতিটা সহজ, নর থেকে নারায়ণের যাত্রা, তো রাধা হওয়াটা সহজ, প্রাথমিক।
তারপরে কৃষ্ণের স্বরূপে যাওয়া সম্ভব। হ্যাঁ, আত্মপ্রেমেই সম্ভব। এসব দিক থেকে মানে এই যত রকম ভাবে, যত দিক থেকে, যত কোণেই এগুলোকে ব্যাখ্যা করা হোক না কেন, সেই মূলে সেই একই অভেদত্বের প্রমাণটাই বারে বারে প্রতিষ্ঠিত হয়। এক ইনিই আছেন, আর যে দেখছে সে একই আছেন। আত্মপ্রেম, ঈশ্বরেরও আত্মপ্রেম। আমরা বলছি ঈশ্বরকে ভালোবাসবো, ও তো আত্মপ্রেমেরই নামান্তর। তিনি আমাদেরকে দিয়ে তাকে ভালোবাসাচ্ছেন, তার নিজেকেই ভালোবাসাচ্ছেন। এইরকম ভাব। বুঝলে অনেক কিছু, না বুঝলে আবার কিছু না, যে যেমন বুঝে এরকম ভাব। তো ঠাকুর বলছেন যে আমি ও আমার, এই যে বিষয়টা আছে, এই অজ্ঞান, আবার এটাই জ্ঞান। হ্যাঁ, কারণ জগতে যখন আছে দেহবোধে, তার সবার প্রথম বোধ তো আমি। বাচ্চা জন্মাবার মাত্র হা করে কান্না করতে শুরু করে, কিছু মুখে দিলে সে চুপ হয়ে যায়। তার মানে কি, সে আমি বোধে পীড়িত। দেহবোধ যতক্ষণ আছে, আমি বোধটাও আছে। এটা অজ্ঞান। আবার এইখান থেকেই জ্ঞানের শুরু। এই জ্ঞানটা পরিপক্ক হলেই সেখান থেকে মানে আমির নাশ শুরু হয়। তো আমির বোধই আমির নাশের কারণ এবং উপায়ও বটে। আর কিছু নয়, অন্য কিছু নেই যে আমি বাদ দিয়ে আরেকটা কিছুকে ধরে আমিটাকে শেষ করব। উপায় নেই, আমিটাকে দিয়েই আমিটাকে শেষ করতে হয়। যে কারণে ঠাকুর ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, কখনো কাঁচা আমি, পাকা আমি। ওই একই আমি, কখনো কাঁচা থাকছে, কখনো পাকা থাকছে। সেই একই আম গাছে প্রথম দিকে ঝুলে আছে, সবুজ রঙের কাঁচা আম। ওই একই আম কিছুদিন পরে লালচে হয়ে গেল, মিষ্ট হয়ে গেল, পাকা আম। নতুন করে পাকা আম হয়নি গাছে, ওই কাঁচা আমই পেকেছে। ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে এই পর্যায়ে। তো এখন ঠাকুর আবার মজা করে বলছে এই যে ঘর বাড়ি পরিবার আত্মীয় বন্ধু সমস্ত জগৎ, হ্যাঁ, সব তোমার, এই যে বোধ, হ্যাঁ, এই বোধ একসময়, এই অজ্ঞানও একসময় ঠিক হয়ে যায়। কিসের মাধ্যমে ঠিক হয়? সেই ঘর বাড়ি আত্মীয় পরিবার এদেরকে দেখেই ঠিক হয়। কিরকম ভাবে হয়? একবার এক গুরু এক শিষ্যকে বলছিলেন এসব বিষয়, যে তোমার আপনার কেউ নয়। তো শিষ্য বলছে, গুরুজি বলছেন তো আপনার কেউ নয়, বাড়িতে মা আছে, পরিবার আছে, পরিবার মানে হচ্ছে স্ত্রী আছে, সন্তান আছে। তো আমি যখন এদের সংস্পর্শে যাই, এরা তো আমায় খুব ভালোবাসে, কত আদর যত্ন করে, কত সোহাগ করে। হ্যাঁ, আপনি বলছেন কেউ কারো নয়। তো এই যে ভালো লাগা, এই যে ভালোবাসা, এই যে আপন জ্ঞান, এটা কি তাহলে মিথ্যে? গুরু বলছেন ওটা তোমার মনের ভুল। এখন শিষ্য তো মানতে রাজি নয়, বলছে মনের ভুলে কি কথা? আমি তো বাড়ি গেলে সবাই কত খুশি হয়, মা কত খুশি হয়, ছেলে বাড়ি এসছে, স্ত্রী কত খুশি হয়, সন্তানেরা কত খুশি হয়, আমাকে কত ভালোবাসে, কত আদর করে, যত্ন করে। আর আপনি বলছেন মনের ভুল? বলে চলো তাহলে তোমাকে এর একটা বাস্তব প্রমাণ দিই। তোমাকে আমি কয়েকটা ওষুধ দেব, তুমি সেই ওষুধগুলো রাখবে, বাড়ি গিয়ে সেই ওষুধগুলো খেয়ে শুয়ে পড়বে, এবং দেখবে যে তোমার ধীরে ধীরে তোমার জ্ঞান হারাচ্ছে। তোমার বাহ্য জ্ঞান থাকবে, তুমি সবকিছু শুনতে পারবে, বুঝতে পারবে, কিন্তু তুমি এমন হয়ে যাবে, লোকে দেখলে বলবে যে তুমি যেন মৃত। সেই মনে আছে এই রোমিও অ্যান্ড জুলিয়েট, সেই রোমিওকে জুলিয়েট দিয়েছিল সম্ভবত রোমিওকে, নাকি না কে যেন দিয়েছিল, এখন এতদিনে পরে মনে নেই। মানে মৃত্যুর ওষুধ খাইয়েছিল, মরবে না, একটা সময় পর্যন্ত মনে হবে মরে গেছে, ধীর শ্বাস প্রশ্বাস হবে। তো সেই শয্যাতে শুয়ে আছেন জুলিয়েট সেই ওষুধ খেয়ে, কারো একজনের পরামর্শে, এবং সবাই ধরে নিয়েছে সে মরে গেছে, কিন্তু সে তার চেতনা আছে, কিন্তু সে মরেনি, এবং একটা সময় দেওয়া হয়েছে, এই সময় পরে সে বেঁচে উঠবে। তো এই সবাই জেনে গেছে, লোকে মুখে প্রচারিত হয়ে গেছে, জুলিয়েট মারা গেছে। তো রোমিও কোথায় ছিল? সে পাগল হয়ে দৌড়ে গেছে জুলিয়েটের কাছে, গিয়ে দেখছে জুলিয়েট মৃত। এই দেখে শুনে তার হাত ধরে কান্নাকাটি করছে। তো ওখানে জুলিয়েট টের পাচ্ছে যে রোমিও এসছে, কান্নাকাটি করছে। এখন জুলিয়েট বুঝতে পারছে একটু পরে সে সজাগ হবে, কথা বলতে পারবে। তো ওটাই চেয়েছিল, সবাই চেয়েছিল, যে ওষুধ দিয়েছিল সে চেয়েছিল যাতে রোমিও আর জুলিয়েট একজন একজনের কাছাকাছি আসতে পারে, দূরত্ব ঘুচে যায়। কিন্তু জুলিয়েট মরে গেছে এই দৃশ্য দেখে, এই কষ্ট নিতে না পেরে রোমিও কি করেছে, সেই সময় তার যে ছুরি আছে বাজুবন্ধে, সেটা বের করে তার নিজের পেটের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, যে জুলিয়েট মরে গেছে, আমি আর বাঁচতে চাই না।
মরে গেছে, পরে সে ঢুকিয়ে দিয়েছে, সে তখন ওখানে রক্তারক্ত অবস্থায় পড়ে গিয়ে তপড়াচ্ছে এবং মারা গেছে। একটু পরে জুলিয়েটের আবার মানে জ্ঞান ফিরে এসছে, এসে দেখছে যে একই হিতে বিপরীত হয়ে গেল, এখন তো সে আবার মরে গেছে। তখন সেও নিজে সেই ছোড়াতে কিনা আমার এতদিনে মনে নেই, আবার সেও মারা যায়। ব্যাপারগুলো হচ্ছে এরকম। তো এইরকমই একটা তরল ওষুধ বা যে বড়ি, ওষুধ বড়ি সেই গুরুজি দিলেন শিষ্যকে, যে তুমি বাড়ি যাও, গিয়ে খেয়ে শুয়ে পড়ো, লোকে ভাববে তুমি মরে গেছো, তারপরে দেখো কি হয়। তো শিষ্য তাই করলো, গুরুজি বলে দিয়েছেন, গুরুর প্রতি বিশ্বাস। তো বাড়ির সবাই কান্নাকাটি শুরু করেছে। এমন সময় সেই গুরুদেব মানে ইসের বেশ নিয়ে, কবিরাজের বেশ নিয়ে সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন। বলছেন, তোমরা কান্নাকাটি করো না, একে বাঁচানোর একটা উপায় আছে। আমার কাছে একটা বিশেষ ওষুধ আছে, কিন্তু এতে তার বাড়ির যে আপন লোকজন আছে তাদের একটু সহযোগিতা লাগবে। আমার কাছে একটা বিশেষ ওষুধ আছে, সেই ওষুধটা খাওয়ালে পরে এ বেঁচে উঠতে পারে। কিন্তু সেই ওষুধটা সে একা খেলে হবে না, তার পরিবারের, তার খুব কাছের লোকদের কাউকে খাওয়াতে হবে। কিন্তু শর্ত একটাই, যে খাবে সে আর বাঁচবে না, সে মারা যাবে। তো প্রথমে মাকে ডাকা হলো, বলল, মা তুমি তাহলে এই ওষুধটা খেয়ে নাও, তোমার মৃত্যু হবে, কিন্তু তোমার মৃত্যু হলে পরে তোমার ছেলে আবার বেঁচে উঠবে। এখন মা এতক্ষণ খুব কান্নাকাটি করছিল, সব শুনে টুনে একটু চুপ হয়ে গেলেন, একটু ভাবনা চিন্তায় পড়ে গেলেন। পরে ভাবতে ভাবতে আবার কাঁদতে কাঁদতে বললেন যে, বাবা আমার তো একটা ছেলে গেছে, আমার তো আরো কতগুলো ছেলে মেয়ে আছে, ওদেরকে কে দেখবে আমি যদি মরে যাই? তার থেকে বরং ওদেরকে দেখে শুনে রাখি, সেটাই বরং ভালো হবে। তো এই করে মা চলে গেলেন। এবারে স্ত্রীকে ডাকা হলো, স্ত্রীর ঠিক একই অবস্থা, সে কেঁদে কেটে অস্থির। এখন যখন কবিরাজ বললেন যে একটা ওষুধ আছে, এটা খেলে তুমি মারা যাবে আর তোমার স্বামী বেঁচে উঠবে, তখনও সে একই কথা বললো যে আমার বাচ্চা কাচ্চা তো আরো ছোট, ওদেরকে কে মানুষ করবে? স্বামী মারা গেছে, সেই দুঃখ না হয় কিছুদিনের জন্য সয়ে নেব, কিন্তু যদি আমার কিছু হয়ে যায় তাহলে এই বাচ্চাদের তো মানে বেঁচে ওঠা খুব মুশকিল হয়ে যাবে, ওরা তো মায়ের অভাবে এমনি মারা যাবে। তো এই বলে পরিবারও পিছিয়ে গেল। তো কিছুক্ষণ পরে সেই যে শিষ্য, সে সজাগ হয়ে উঠল। তখন গুরুদেবকে বললেন যে আপনি ঠিকই বলেছেন, যে সবাই আপন, কিন্তু এটা আমারই মনের ভুল, তেমন আপনও নয়, স্বার্থের আপন। একই যাত্রায় আছে, সহযাত্রী, সংসারে আছে, মিলেমিশে থাকতে হয়, মায়া মমতায় থাকতে হয়, তাই আছে, কিন্তু সেই অর্থে আপন নয়। তো শিষ্য তখন গুরুর সঙ্গে বেরিয়ে এলেন। এরকম গল্প বলে শেখাচ্ছেন ঠাকুর। তো একজন পণ্ডিত ঠাকুরের সঙ্গে দেখা করতে এসেছিলেন। তো তিনি বলছেন যে আপনার কথা শুনলে মনে এত বৈরাগ্য আসে, মনে হয় এখনই সংসার ত্যাগ করে চলে যে। রামকৃষ্ণ ঠাকুর বলছেন, না না, তা করতে হবে কেন, আপনারা মনে ত্যাগ করুন, সংসারেও অনাসক্ত হয়ে থাকা যায়। আসক্তি মনে না রেখেও সংসারে থাকা যায়। তারপরে আবার হেসে বলছেন, সুরেন্দ্রের গল্পটা জানো তো? সুরেন্দ্র এখানে মাঝে মাঝে রাত্রে এসে থাকবে বলে বাড়ি থেকে বিছানা, চাদর, বালিশ এসব নিয়ে এসে এক জায়গাতে রেখে দিয়েছে। সবসময় সুবিধা থাকে না, সে তারটা আলাদা করে রেখে দিয়েছে। তো 2-4 দিন এরকম রাত্রে থেকেছে। এবার বাড়ির লোক বলছে, বাড়ির লোক মানে পরিবার, স্ত্রী বলছে যে যাও ঠিক আছে, কিন্তু যেখানেই থাকো রাত্রে থাকতে পারবে না, রাত্রে ঘরে ফিরতে হবে। তো সেই বিছানা বালিশ এখন আবার বাড়ি চলে গেছে। তো ঠাকুর বলছেন, তাতে কি আছে, সুরেন্দ্র না হয় রাত্রে বাড়িতে থাকুক, দিনেই আমার কাছে আসুক, মন্দিরে আসুক, কি আছে অসুবিধা? হ্যাঁ, যে রাতেও থাকতে হবে এমন ব্যাপার নেই, আশা হোক, আশা থাকুক। তো শুধু বিচার করলে হবে না, হ্যাঁ, বিচার করে নিয়মে করে, হ্যাঁ, এসব করে কিছু হয় না। যেটা হওয়া দরকার, সবচেয়ে বেশি দরকার, সেটা হচ্ছে তার প্রতি ব্যাকুলতা। যেখানেই থাকো, মন্দিরে থেকেও তার প্রতি কোনো ব্যাকুলতা নেই। অনেকে মন্দিরে থেকেও কুটকাচালি লাগিয়ে রাখে, নিজেরাও করে, অন্যের মধ্যেও লাগিয়ে রাখে, হ্যাঁ, মানে বিশেষ হিংসার আচরণ মানে দেখা যায়। তো এরকম যে ভাব, সেই ভাব কেন আসে? কারণ তার প্রতি তার মানে সুযোগ থাকা সত্ত্বেও ঈশ্বরের প্রতি সেই পরিমাণ ব্যাকুলতা নেই। আবার অনেকে আছে ঘরের বাড়িতে থেকে হাপিত্তেশ করে, যে এই মানে মায়ার সংসারে থেকে থেকে ঈশ্বরের প্রতি যে সাধনা করার যে সময়,
তার প্রতি যে নিবেদনের সময়, সেই সময়টুকু আমার হয়ে ওঠে না। মন্দিরে থাকলে না জানি কত ভালো হতো, কিন্তু মন্দিরে থেকেও অনেকে সেই সুযোগ কাজে লাগাতে পারে না। তো ব্যাকুলতা চাই, যে পর্যায়েই থাকুক না কেন ব্যাকুলতা চাই। এমন সময় ঈশান এলেন। ঈশান মুখোপাধ্যায়, মনে আছে কিনা, খুব ভালো গৃহস্থ এবং খুব ভক্ত মানুষ, ঠাকুর খুব স্নেহ করতেন। ঈশানের বয়সও যদিও ঠাকুরের থেকে বড়, কিন্তু ঠাকুর তাকে তুমি তুমি করতেন এবং খুব ভালোবাসতেন। তো তিনি যখন এসছেন, ঈশান কর্মযোগী মানুষ, সংসারে আছেন, সংসারে থেকে অনেক কর্ম করেন। তো সেই তাকে দেখে ঠাকুর বলছেন যে জ্ঞান জ্ঞান করলেই কি আর জ্ঞান হয়? জ্ঞানের লক্ষণও আছে দুটো। একটা হচ্ছে অনুরাগ, ঈশ্বরের প্রতি ভালোবাসা, এটা হচ্ছে জ্ঞানের লক্ষণ। জ্ঞান যে হয়েছে বুঝবো কি করে? যে ঈশ্বরের প্রতি ভালোবাসা চাই। আর কি চাই? আর হচ্ছে কুলকুণ্ডলিনীর জাগরণ চাই। হ্যাঁ, অর্থাৎ এই যে ব্যাকুলতা, বিচার করছি তার সঙ্গে ব্যাকুলতা নেই, এটা যদি না থাকে তাহলে জ্ঞানের লক্ষণ প্রকাশিত হয় না, সেটা পুস্তকজনিত জ্ঞান হয়। হ্যাঁ, শুধু বইয়ে বইয়ে গ্রন্থে আছে, শাস্ত্রে আছে, এইটুকুনি জ্ঞান। তো এই জন্য ভক্তি ভাবটা খুব প্রয়োজন হয়। আর কর্মযোগটা বরাবর কঠিন, ঠাকুর এই কথাটা বলছেন। তো ঈশান এসব শুনে টুনে বলছেন আমি একটু তাহলে আসি, হাজরা মহাশয়ের সঙ্গে দেখা করে আসি। এই বলে খানিকক্ষণের জন্য বেরোলেন। বাইরে থেকে কোথায় হাজরা আছে, হাজরার কথা মনে আছে তো, ওই ঠাকুরের দেশের লোক, সে মন্দিরেই থাকে, আশেপাশে থাকে। তো তাকে কিছুক্ষণ পর ধরে নিয়ে এলেন। তো এই গ্যাপের মধ্যে ঠাকুর কিছুক্ষণ ঈশ্বরের ভাবনা ভাবছিলেন, মায়ের কথা ভাবছিলেন, ভাবতে ভাবতে ধ্যান করছিলেন, ঠাকুরের মুখের রানী। তো হাজরা তো ধৈর্য নিয়ে বসতে রাজি নয়। হ্যাঁ, ও তো এমনি অনেক সময় ঠাকুরের ভিতরের কথা বলে ও বারান্দায় বসে থাকে। হ্যাঁ, তো এখন যখন ঠাকুর দেখছেন যে কথা বলছে না, দুজনে এসে বসছেন ঠাকুরের কথা শুনবেন বলে, হাজরা তাকে বলছেন, ঈশানকে বলছেন চলুন চলুন, উনি এখন ধ্যান করবেন, ওনাকে এখন বিরক্ত করে লাভ নেই, আমরা যাই। এই বলে ওনাকে নিয়ে চলে গেলেন। তো ঠাকুর তার ধ্যান উনি চালিয়ে যেতে লাগলেন। তখন রাত্রি প্রায় 7টার দিকে আবার অধর এলেন। অধর কে এলেন? হ্যাঁ, অধর এসছেন। অধর এসে বসলেন। তখন আবার ঈশান এসছেন। তখন ঈশানের সঙ্গে ঠাকুর আবার কথা বলছেন। ঈশান তখন কোষাকুষি নিয়ে খানিকটা আহ্নিক করছে। তো ঠাকুর বলছেন যে শুধু আহ্নিক করলে হবে, দুটো গান শুনো। ঠাকুর একটু গান গাইছেন। গয়া গঙ্গা প্রবাসাদি কাশী কাঞ্চি কেবা চায়, কালী 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 বলে আমার অজপা যদি না ফুরায়। অর্থাৎ আমি জপ করে যা চাই সেটা যদি আমার মানে কখনো শেষই না হয়, তাহলে কালী কালী গয়া গঙ্গা প্রবাসাদি কাশিতে গেলাম, কাঞ্চিতে গেলাম, কোনো কাজ হবে না। ঠিক আছে, এ বিভিন্ন স্তরের খেলা। যখন জপের দরকার সেই জপ করে সেই যে ধ্যানটা, অনুধ্যানটা, সেটা মানে পার করতে হয়। সারা জীবনই জপ, তাহলে তো সে একই জায়গাতেই দাঁড়িয়ে থাকা গেল, দাঁড়িয়ে পড়লো। সেই কথাটি ঠাকুর বুঝাতে চাইছেন। বলছে এই সন্ধ্যা দিয়ে আর কতদিন, যতদিন না তার পাদপদ্মে ভক্তি হয়, তার নাম করতে করতে চোখের জল যদি না আসে, শরীরে রোমাঞ্চ যদি না হয়, তাহলে এই শুধু নামে, শুধু সন্ধ্যা দিতে কাজ হবে না। যখন গাছে ফল হয় তখন ফুল আপনা আপনি ঝরে যায়। তো তুমি যেভাবে চলছো, ঈশাকে বলছেন, এবার প্রত্যক্ষ উপদেশ দিচ্ছেন সরাসরি ঠাকুর। মানে কেন, ঈশানকে তো খুব ভালোবাসতেন, এই কারণে অন্য কাউকে হয়তো বলতে পারেন না, কিন্তু ঈশানকে অনেক কিছু বলতে পারেন। বলছেন যে তুমি যেভাবে ঢেমে তেতলা চলছো তাতে হবে না, তোমার তীব্র বৈরাগ্য চাই। 15 মাসে যদি 1 বছর হয়, যদিও 18 মাসে 1 বছর হয় আমরা জানি, ঠাকুর বলছেন 15 মাসে যদি 1 বছর হয় তাহলে কতদিনে হবে? সবারই তো একটা আয়ুৎকাল থাকে না। 12 মাসে 1 বছর হচ্ছে স্বাভাবিক, আর যারা একটু ধীরে সুস্থে চলে তাদের হচ্ছে 18 মাসে 1 বছর, এরকম আর কি। তো এখানে একটু বলছে 15 মাসে 1 বছর। বলে উঠে পড়ে লাগতে হয়, কোমর বেঁধে লাগতে হয়, সময় তো নেই। জীবন কখন কবে কোন দিকে দি এন্ড, ফুল স্টপ টেনে দিচ্ছে, আমরা তো জানি না। তো এখন সুযোগ এখনই করি, অত মানে সময় দেওয়া যাবে না। তো এবার নিজে থেকেই বলছেন যে এই যে তীব্র বৈরাগ্য বারবার বলি সবাইকে, কেন হয় না তার একটা মানে আছে জানো তো। বলে গ্রামের দিকে কি হয়, বর্ষাকালে যখন জল ভেতরে আসে না, তো জল যাতে জমিতে থাকে এই জন্য আল দিয়ে রাখা হয়,
আল দিয়ে মানে কি জমির চারপাশে কাদা মাটি দিয়ে একটা বাউন্ডারি করে দেয়, সীমানা বেঁধে দেয়, এটাকে বলে আল গ্রামীণ ভাষায়। তো যেহেতু এটা কাঁচা মাটি দিয়ে করে, ওই আলের মাঝখানে মাঝখানে না জল তো ফুটু করে তলা দিয়ে বেরোতে থাকে, জল আর থাকে না। তো এই যে যেটা দিয়ে বেরিয়ে যায় এটাকে বলে গর্ত বা গোগ। এখানে ঠাকুরের ভাষায়, গ্রামীণ ভাষা হচ্ছে গোগ। বলে আল তো দিয়েছি কিন্তু গোগ তো রয়ে গেছে, জল যতই আটকে রাখার চেষ্টা করি গোগ দিয়ে ঠিক জল বেরিয়ে যায়। তো এই যে বাসনার গোগ, বাসনার গোগ মানে হচ্ছে ভক্তি পথে যাই, চেষ্টা করি, অনেক রকমই হচ্ছে চেষ্টা, কিন্তু বাসনার গোগ দিয়ে সেই বৈরাগ্যটা ঠিক বেরিয়ে যায়, যে কারণে আর থাকে না। তো নিত্যির কাটা যেমন, নিত্যি মানে কি পাল্লা, পাল্লাতে একটা কাটা থাকে, এপাশ ওপাশ হয়, ঠিক আছে? তো এই পাল্লার কাটাটা এই মাঝখানে থাকে না, কোনো না কোনো একদিকে ঠিক হেলে যায়, এরকম একটা ব্যাপার। তো মনটাকে তো আমরা দিয়ে রেখেছি, ঠাকুর বলছেন কোন মনের কিছু অংশ ঢাকায় দিয়ে রেখেছি, কেন? পিসিমা সেখানে থাকেন। দিল্লিতে দিয়ে রেখেছি, কেন? ভাতুষপুত্র সেখানে থাকে। কতক গেছে কুচবিহার, স্ত্রীর বাপের বাড়ি, মানে বিভিন্ন জায়গাতে মনটাকে দিয়ে রেখেছে জগতের, ফলে মনটার এক জায়গাতে কেন্দ্রীভূত হয় না। তো যদি তুমি কাপড় বানাতে দাও, কাপড় বানাতে দিলে কি হচ্ছে, 16 আনা কাপড়ই দিতে হয়, এর বাদে ওই দর্জি কেটে কুটে কিছু বাদ যাবে, কিছু ফেলবে, তারপরে কাপড়টা হবে। আর তুমি যদি যতটুকু লাগে ততটুকু কাপড়ই দাও, ওই কাপড় আর কোনোদিন তৈরি হবে না, কিছু বেশি দিতে হবে, তারপরে সেখান থেকে কেটে ছেটে মানে থাকবে। তো অথচ আমরা অন্যদিকে মানে এগুলো দিয়ে রাখি। যদি পরীক্ষার খাতা আমাদের নিতে হয় পরীক্ষার হলে, এখন কেউ হিসাব করে নিল ছাত্র যে আমি 5টা পাতা নিয়ে গেলাম, কারণ প্রশ্ন এত বড় দিয়েছে, লিখতে লিখতে 5 পাতা শেষ হয়ে গেছে, তো হিসাব করে এটা হবে না। তো এটা একটু মানে প্রাচুর্য রাখতে হয়, বেশি রাখতে হয়। এই জন্য বলছে জীবনে বৈরাগ্যের ভাবটা একটু বেশিই রাখতে হয়। তার মধ্যে কিছু ভোগের ভাব তো এসেই যায়, কিছু কাটা পড়ে যায়, কিন্তু বেশিরভাগটাই বৈরাগ্য রাখতে হয়, মনটাকে এতটা ছড়িয়ে দিতে নেই। ঠাকুর আরেকটা উদাহরণ দিয়ে বলছেন, বলে টেলিগ্রাফে তারে যদি ফুটু হয়ে যায় তাহলে খবর আর পৌঁছবে না, একটুখানি ফুটু থাকলেও চলবে না, এইরকম। তো বলছে এই কামনা বাসনা এগুলো থাকতে নেই, কিন্তু ভক্তি কামনা থাকলে দোষ নেই। ভক্তি কামনা হচ্ছে মনের মধ্যে ভক্তি ভাব আছে, আসবে, তার প্রতি আকাঙ্ক্ষা থাকবে, এইটুকু থাকলে দোষ নেই। তো এসব কথা কাকে বলছেন? এসব বলছেন আপনার ওই যে কি নাম, এই যে নামটা বলে এলাম একটু আগে, ঈশানকে বলছেন এসব কথা। আরো বলছেন যে যার যাতে সত্তা থাকে তার তাতে টানও থাকে। এই কথাটা ভালো বলেছেন। বলছে এই যে দেখো মায়ের প্রতি আমার এত টান, মায়ের কোনো সত্তা যদি আমার মধ্যে না থাকে তাহলে এই টানটা থাকবে? বলে মায়ের সত্তা আমার মধ্যে আছে বলেই মায়ের প্রতি আমার এত টান। নারায়ণের সত্তা আছে বলেই লোকে বৈষ্ণব হয়, বা যে বৈষ্ণব হয়েছে তার মধ্যে সেই সত্তা কিছু না কিছু থাকে। এখন ঈশানকে বলছেন যে তুমি যে বিভিন্ন জায়গায় সালিশি মোরলি করে বেড়াচ্ছ, আর কতদিন করবে? লোকের ঝগড়া বিবাদ আর কতদিন মিটাবে? মানে গুরুত্বপূর্ণ ব্যক্তি তো, পয়সাওয়ালা ব্যক্তি, এই জন্য লোকে তাকে সালিশি করতে ডেকে নিয়ে যায়। বলে এখন সেসব ছাড়ো, তার পাদপদ্মে মন দাও। লঙ্কায় রাবণ মরল আর বেহুলা কেঁদে আকুল হলো, দুটোর তো কোনো সংযোগ নেই। বেহুলা তো লঙ্কায় থাকে না, এখন রাবণ মরলো কি মরলো না, তুমি কেঁদে কি হবে? কার বাড়ি ঘরে কি সমস্যা, কি যন্ত্রণা, কি অশান্তি হচ্ছে, তুমি গিয়ে তার মিটিয়ে দিচ্ছ, এইসব করে তোমার কি হবে? তোমার কিছু কাজ নেই। বলে তুমি কান্নাকাটি করলে কাজ হবে না। এই যে ঈশ্বর দর্শন হয় না, কথায় কথায় যে লোকে বলে, কেন হয় না? কারণ প্রত্যেকেই লোকমান্য হতে চায়, বিদ্যা অর্জন করতে চায়, কিছু একটা মানে বিশেষ ব্যক্তি হয়ে উঠতে চায়। তো যতক্ষণে বিশেষ ব্যক্তি হয়ে উঠতে চাইবে ততক্ষণ পর্যন্ত মায়ের প্রতি টানটা আসবে না। ছেলে যতক্ষণ চুষি নিয়ে রাখবে ততক্ষণ পর্যন্ত মানে মায়ের জন্য কান্না নেই, ঠিক আছে? কিন্তু যখন পেটে খিদে আসবে, চুষি ফেলে তখন সে কাঁদতে লাগবে, এইরকম ভাব। বলে এই সংসারটা মায়েরই খেলা,
এই যে তুমি করছো এ কথাও ঠিক যে ঈশ্বর হয়তো তোমাকে দিয়ে করাচ্ছেন, কিন্তু এখানে এসবেরও একদিন শেষ হয়। এ তারই লীলা, লীলাটাকে বোঝো। তোমাকে দিয়ে যত কর্ম হয়েছে সেটাকেও বুঝবে, আবার যেসব কর্ম তোমাকে দিয়ে হবে না সেটাও তুমি বুঝতে পারবে। ঠিক আছে, এরকম ভাবে বলে চোর খেলার নিয়মই হচ্ছে যে বুড়ি চায় না যে সবাই তাকে ছুঁয়ে ফেলুক। চোর খেলাতে একটা বুড়ি রাখে না, সবাই দৌড়ে গিয়ে থাকে, তো বুড়ি তো চাইবে যে আমাকে যাতে না ছোঁয়, কেন? যাতে খেলাটা অনেকক্ষণ চলতে পারে। এখন প্রথমেই যদি গোল হয়ে যায়, হ্যাঁ, তাহলে তো খেলাই বন্ধ হয়ে যাবে, খেলাটা লম্বা সময় চলতে হবে। রামকৃষ্ণদেব ঠাকুর এভাবে ওনাকে বলছেন আর কি। তো কথাগুলো বলে বলছেন যে আমি সবসময় মায়ের কাছে প্রার্থনা করেছিলাম যে মা, আমার লোকমান্য হতে চাই না আমি, মানে কেউ আমাকে মান্য করবে, কেউ আমাকে অবতার বলবে, কেউ আমাকে মহাপুরুষ বলবে, কেউ কেউ এসে কি বলছে ওই যে পরমহংস বলছে, কিছুই চাই না আমার, এগুলো কিছু দরকার নেই। কোন রকম অষ্টসিদ্ধি চাই না, শতসিদ্ধিও চাই না, দেহ সুখও চাই না, কেবল তোমার পাদপদ্মে শুদ্ধ ভক্তি চাই। তোমাতে ভক্তি আছে এটা যদি আমি বুঝতে পারি তাতেই আমি খুশি, এর বেশি আর কিছু চাই না, আর বেশি কিছু দরকার নেই। লোকে দৈব বাণীর খোঁজ করে। দৈব বাণী কি? ওই যে অনেক সময় শোনে না, হ্যাঁ, আকাশ কথা, মানে শূন্য থেকে কথা ভেসে আসে। তো ঠাকুর বলছেন যে সবসময় দৈববাণী হয় না, এখন আর সেই দিন নেই। এখন অনেক পাগল আর বালকের মধ্য দিয়ে অনেক সময় অনেক দামি দামি কথা আমাদের কাছে এসে পৌঁছে যায়। আমি তো সেদিন একটা ভিডিওতে বলছিলাম যে ঈশ্বর দর্শন তো আমরা অনেক বলি, ঈশ্বর দর্শন হয়তো হয়েই গেছে আমাদের, আমরাই বুঝতে পারিনি হয়ে যে গেল। ঈশ্বরকে হয়তো দেখেই নিয়েছি, এখনো দেখছি, কি ভবিষ্যতে একটু দেখবো, কিন্তু দেখে যে নিয়েছি সেটা তা আমরা বুঝে উঠতে পারিনি। ফলে যদি আন্ডারস্ট্যান্ডিং না থাকে, সে বুঝবার মনটা না থাকে, সে আকুলতা ব্যাকুলতা বৈরাগ্য, হ্যাঁ, এবং সেই চেতনার ভাব যদি শরীর মানে আমাদের মধ্যে না থাকে, তাহলে কিন্তু তাকে বোঝা যাবে না। তো সংসারী লোকেদের তো এই সমস্যা, এক তো হচ্ছে মানে মেয়ে লোকের দাস থাকে, আর হচ্ছে টাকার দাস থাকে, আর যেই মনিবের চাকরি করে তার দাস থাকে। হ্যাঁ, অর্থাৎ বাবা বলছেন যে একজনের আছে 800 টাকা মাইনে, কিন্তু মেয়ে ছেলের কথা উঠে বসে, তার নাম আর আমি বলছি না, কার কথা বলছে কে জানে, সম্ভবত ক্যাপ্টেনের কথা বলছে, এতদিন পরে বললে আর দোষ নেই নিশ্চয়ই। এরকম তো বলছে যে পাগল হও, ঈশ্বর প্রেমে পাগল হও, কিন্তু আবার পাগল হওয়া মানে এই নয় ওই যে রাস্তায় যেরকম পাগল হয়, পাগল মানে হচ্ছে এখানে ব্যাকুলতা অর্থে, সেই পর্যায়ের ব্যাকুলতা যদি থাকে তবে ঈশ্বরের প্রেমটা থাকবে। একজন বলছিল যে ঈশ্বর কথা চিন্তা করতে করতে বেহেড হয়ে গেছে, মানে মাথা খারাপ হয়ে গেছে। তো ঠাকুর বলছেন না, এটা উল্টোপাল্টা কথা, ঠিক কথা নয়। কারণ চৈতন্যকে চিন্তা করে কেউ অচৈতন্য হয়ে যায় না। অচৈতন্য মানুষ যার বোধ বুদ্ধি নেই। বোধ বুদ্ধি মানে কি? বোকা শোকা। সরল হতে পারে, কিন্তু যে চেতনায় আছে সে বোকা নয়। ঠিক আছে, সে সরল কিন্তু সে বোকা নয়, সে বোঝে সবকিছু, জগৎকে সে ভালো করে পড়তে জানে, মানুষকে সে ভালো করে বুঝতে পারে, কার মনে কি চিন্তা। ঠাকুরের জীবনে এই বোধগুলো ছিল, মানুষকে দেখে বুঝতে পারতেন, আচার আচরণ লক্ষণ দেখে তাদের স্বভাব প্রকৃতি বলে দিতেন। কাউকে কাউকে কাছে টানতেন, কাউকে কাউকে দূরে ঠেলে দিতেন, ঠেলতে না পারলে নিজে উঠে চলে যেতেন, এরম ভাব। মানে সবসময় বিচার আছে, চেতনায় থাকলে লোকে অজ্ঞান হয় না। তো ঈশান এসব কথা শুনে বলছেন যে আপনার শ্রীমুখে এসব কথা শুনে খুব ভালো লাগলো, মনে হলো ঈশ্বরই যেন আপনার মুখ দিয়ে আমাকে বলাচ্ছেন। রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন যে ও কথা বলো না, আমি যন্ত্র তিনি যন্ত্রী, তিনি বাজাচ্ছেন। তুমি যদি বলো যে আমি বলছি, আমি বলছি না। হ্যাঁ, আমি ঘর, উনি ঘরণী, উনি খেলাচ্ছেন, যেমন রথ রথী, উনি চালাচ্ছেন, আমাদের কিছু নেই। তো এই যে অন্ধকার ঘর, হাজার হাজার বছর ধরে অন্ধকার, তো হাজার বছরের অন্ধকার কি একদিনে দূর হবে? কিন্তু ঠাকুর বলছে একদিনই দূর হবে। অন্ধকার ঘরে আলো ফেলুন, মুহূর্তে ঘর আলোকিত। হাজার বছর অন্ধকার থাকলে কি হবে? অসুবিধা নেই তো। মানে একবার যদি জ্ঞান এসে যায় না, অজ্ঞান সেখানে থাকতেই পারে না। এমন নয়, আমরা অনেক সময় বলি না যে এতদিনের অজ্ঞান কি করে যাবে। হ্যাঁ, কিন্তু জ্ঞান এসে গেলে অজ্ঞান সেখানে থাকতেই পারে না। যদি কেউ বলে যে আমার এখনো জ্ঞান পুরোপুরি হয়নি, অজ্ঞান আছে,
বা এতদিনের অজ্ঞান চট করে কে ঝেড়ে ফেলা যায়? তার মানে সে অজ্ঞানকে ধরেই আছে, জ্ঞান হয়নি তখন। একবার যদি জ্ঞান হয়ে যায়, অজ্ঞান সেখানে কোনো অবস্থায় থাকতে পারে না। হতে পারে 1200 বছর 1500 বছর একটা জায়গা অন্ধকারে আছে, কিন্তু যে মুহূর্তে আলো ফেললো অমনি ওই জায়গা আলোকিত হয়ে যায়, অন্ধকার মুহূর্তে পালিয়ে যায়। তো জগৎ দর্শন যদি ঠিকঠাক না হয়, এই জিনিসগুলো লোকে বুঝতে পারে না। এবার একটা খুব সুন্দর মজার গল্প বলে ঠাকুর একটা জায়গাতে এসে শেষ করছেন। খুব সুন্দর গল্পটা মানে এইটা পড়ে আমার খুব ভালো লাগলো। বলছে লোকে এই যে কর্মের কথা বলে, জগতে থাকতে আমরা বলি না যে ভালো কর্ম করো, সঠিক কর্ম করো, ভালো কাজ করো, তবে তোমার মানে মুক্তি, এবং ভালো কর্মের ভিতর দিয়ে তোমার প্রতিষ্ঠা, এইটুকুই আমরা করতে পারি, এর বেশি কিছু করা যাবে না। এই নিয়ে ঠাকুর একটা খুব সুন্দর গল্প বলছেন। ফলে কর্মযোগটা খুব কঠিন। এই কারণে যে কর্মের যে ফল এড়ানো যায় না, খুব মানে মুশকিল। পূর্ণ নিষ্কাম না হলে কর্মফল এড়ানো যায় না। তো একটা উদাহরণ দিয়ে বলছেন, একটা উদাহরণ গল্প হিসেবে বলছে একটা বাড়িতে শ্রাদ্ধ হচ্ছিল। তো সেই বাড়ির যে কর্তা, তার বাবা বা মা কেউ হয়তো মারা গেছে, তার শ্রাদ্ধ করছে, খুব ভক্তি নিয়ে অনেক লোককে ভক্তি সহকারে খাওয়াবেন বলে, পুজো আর্চা করবেন বলে তিনি শ্রাদ্ধের আয়োজন করেছেন। অনেক লোক হয়েছিল সেই জায়গাটা। তো সেই সময় সেই পথ দিয়ে একটা কসাই গরু নিয়ে যাচ্ছিল। তো কসাইয়ের কাজ কি? গরু মানে কসাই বলতে মানে হিন্দুরা তো আর গরু কাটে না, গরু বিক্রি করবে বলে নিয়ে যাচ্ছিল যে গরুটাকে বেচে দেবে। তো গরুটা এত মানে গাইগুই করছে, যেতে চাইছে না। তো সেই যে কসাই বা সেই যে ব্যক্তি যে গরু বিক্রি করবে বলে নিয়ে যাচ্ছিল, সে মানে কসাইয়ের কাছে নিয়ে যাচ্ছিল গরু বিক্রি করবে। আর কসাইয়ের কাজ কি? কসাই তো গরু কিনে কি করবে? সে তো লালন পালন করবে না, সে কেটে ফেলবে। তো গরু কোনো কারণে বুঝেছে বা বোঝেনি, যে কোনো ভাবেই হোক গরুটা যেতে চাইছে না, বাঘ মানছে না, খুব কষ্ট হচ্ছে, হাঁপিয়ে হুপিয়ে নিতে মানে খুব কষ্ট হয়ে যাচ্ছে। তো যেতে যেতে যেই তিনি ওই শ্রাদ্ধ বাড়ির সামনে এসে গেলেন, তো যেহেতু ঘেমে চেমে গেছেন, শরীরে আর বল পাচ্ছেন না, ভাবছেন কি এইবার গরুটাকে এখানে বেঁধে রেখে শ্রাদ্ধ বাড়িতে সবাইকে তো খাওয়াচ্ছে। আর আগে শ্রাদ্ধ বাড়িতে এরম হতো, নেমন্তন্ন হতো না, বিশেষ নেমন্তন্ন ছাড়া মানে গ্রাম শুদ্ধ সব লোকের নেমন্তন্ন, যে যেত তারই নেমন্তন্ন, মানে এরকম ছিল আর কি। তো বলছে গরুটাকে তাহলে বেঁধে এখানে খেয়ে দিয়ে শক্তি সঞ্চয় করে, বল সঞ্চয় করে আমি গিয়ে পরে নিয়ে যাব। তো যেই ভাবনা সেই কাজ, শ্রাদ্ধ বাড়িতে গিয়ে খেয়ে দিয়ে মানে গায়ে শক্তি নিয়ে পান মুখে দিয়ে পরে গরুটাকে টানতে টানতে নিয়ে গিয়ে বেচে দিলেন। তো এখন ঠাকুর বলছেন যে শ্রাদ্ধ করছিল, গরুটা যখন বেচে দেওয়া হলো এবং গরুটাকে যখন হত্যা করা হলো, কসাই যখন তাকে মেরে ফেললো, তো এই যে গো হত্যা হলো, এই গো হত্যার পাপ যে বিক্রি করেছে তার গায়েও লেগেছে, আর যে শ্রাদ্ধের আয়োজন করেছে তার গায়েও লেগেছে। এখন লোকে বলবে এটা কেমন কথা? কারণটা হচ্ছে ওই যে বিক্রি করতে নিয়ে গেছে সে একটা হিংসা করছে, একটা প্রাণকে হত্যা করার জন্য নিয়ে যাচ্ছে। আর যে ওই তাকে খাইয়ে পরে সুস্থ করে দিল, এই আয়োজনটা যে করলো সে হিংসার সহায় হলো, তার মানে কি হচ্ছে, যে গরু কাটছে সে তো একটা হিংসা করছে, যে ছুরিটা বানিয়েছে সেও হিংসার কাজে মদত দিয়েছে, যে দড়িটা বানিয়েছে সেও হিংসার কাজে মদত দিয়েছে, তাদেরও সমপরিমাণ পাপ। যে ঘরটাকে ভাড়া দিয়েছে তারও সমপরিমাণ পাপ। মানে এরকম ব্যাপারটা, মানে কর্ম এরকম। সেই শ্রাদ্ধ করছে যে ব্যক্তি, সে তো জানেও না কোনো একজন এরকম ব্যক্তি খেয়ে গেছে, কিন্তু কর্মের ফল এরকম যে এটা এসে ঠিক মানে লেগেই যায়। তো তার থেকে বরঞ্চ ভক্তিপথ অনেক ভালো। এই জন্য ঠাকুর বারবার কর্মপথের থেকে ভক্তিপথের কথা খুব বলছেন, যে কর্মে তুমি স্থিতি লাভ করতে পারবে না, ভক্তিতেই স্থিতি, আর ভক্তিতেই মুক্তি, সেই স্থিতিতেই মুক্তি। এইরকম ভাবে মানে বুঝাচ্ছেন ব্যাপারগুলো। তো যাই হোক, আজকের মতো কথামৃত পাঠ আমরা এখানে শেষ করছি। সবাইকে প্রণাম এবং নমস্কার।